পাহাড়ের এই রাস্তাটা আরো বেশি সুন্দর। এই লাল কালারটার কারণে খুবই ভাইরাল এবং খুবই সুন্দর লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চট্টগ্রাম চিড়িয়াখানা। আমি এই মুহূর্তে চিড়িয়াখানার একদম মেইন গেটে দাঁড়িয়ে আছি, যেখান থেকে আপনারা 70 টাকার বিনিময়ে টিকিট কাটতে পারবেন। সেটা আপনারা এখানে অনলাইনেও টিকিট কাটতে পারবেন, অফলাইনেও টিকিট কাটতে পারবেন। যদি বেশি ভিড় থাকে এখানে তাহলে আপনারা অনলাইনে টিকিট কেটে তারপরে এই পাশে হচ্ছে এন্ট্রি গেট, এই গেট দিয়ে আপনারা ভিতরে ঢুকে যেতে পারবেন। তো চলুন আমি এখন টিকিট কেটে তারপরে ভিতরের দিকে যাচ্ছি আর আপনাদেরকে দেখাবো চট্টগ্রাম চিড়িয়াখানার ভিতরে কি কি আছে। আমি যেহেতু একা মানুষ তাই একটা টিকিটে নিয়ে নিলাম 70 টাকার বিনিময়ে। এখন চলেন আমরা চিড়িয়াখানার ভিতরে যাই। চলে আসলাম চট্টগ্রাম চিড়িয়াখানার ভিতরে। আপনারা ঢুকতে এখানে সুন্দর একটি চিড়িয়াখানার যে কোথায় কি আছে সেই সুন্দর একটা ম্যাপ পেয়ে যাবেন। আমার মতো কপাল ভালো থাকলে আপনারা এরকম ময়ূরের এই পেখম মেলানো অবস্থাটাও দেখতে পাবেন। আমি একদম এসে ময়ূরের পেখম মেলা অবস্থা দেখে ফেলেছি। অবশ্যই এটা পুরুষ ময়ূর, আপনারা জানেন কিনা জানি না, পুরুষ ময়ূরের এরকম পেখম হয়। সকালবেলা প্রথম চিড়িয়াখানাতে ঢুকেই ময়ূরের পেখম মেলানো অবস্থা দেখে ফেললাম, খুবই ভালো লাগলো। এখন অন্যান্য খাঁচার কাছে চলে যাই। আর এখানে কিসের খাঁচা আছে এটা একটু দেখি, কিসের খাঁচা আছে আর কি। ময়ূরের খাঁচার পাশেই এখানে বাঘ মামাকে দেখা যাইতেছে। হাই মামা, একদম কাছ থেকে এই দেখেন, আপনাদেরকে অনেক বড়, এখানে দেখে বুঝাতে পারতেছি না। এটা যদি কাউকে সকালবেলা হওয়াতে চিড়িয়াখানার কর্মচারীর ভাইয়েরা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছেন বাঘের খাঁচার ভিতরে। ওই পাশে আটকিয়ে রেখে তারপরে এখানে ভাইয়েরা পরিষ্কার করতেছেন ভিতরে। কিছুক্ষণের ভিতরে হয়তো খাবার দিবেন। ও বাবা, সাদা বাঘের দেখা পেয়ে গেলাম। অনেক বড় বাঘটা দেখতে, খুবই বিশ্রী একটা গন্ধ আসতেছে, ময়লা করে ফেলছে, ক্ষুধা লাগছে বাঘের। এখানে এই বাঘটা আসলে আমাদের দেশীয় রয়্যাল বেঙ্গল টাইগারের মতো না, এটা সম্ভবত আফ্রিকান কোন জাত। এখানে দেখেন আরেকটা পাখি একদম ভিজে, কি একটা অবস্থা। এটা উট পাখি বা অস্ট্রিচ কিছু একটা। এখানে সাইনবোর্ডের নাম টাম কিছুই লেখা নেই। সকালবেলা সুন্দর করে রোদ পোহাইতেছে। চলে আসলাম ভাল্লুকের খাঁচার এখানে। এই দেখেন, এই একটা ভাল্লুক, দুটো ভাল্লুক হাঁটাহাঁটি করতেছে। এখানে একটা আর ওই উপরে একটা আছে ভাল্লুক, সবগুলোকে আটকে রাখছে। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, কিছুক্ষণের ভিতরে হয়তো বা খাবার দেবে। আর এই পাশে আরেকটা আছে, তো দেখাই আপনাদেরকে। এই যে পাশে এই ভাল্লুকটা হলো বড় ভাল্লুক। ময়ূরের খাঁচায় ময়ূরের পাশাপাশি অনেক ধরনের পাখি আছে, ঘুঘু পাখি, তারপর হচ্ছে কাকাতুয়া, চড়ুই, শালিক, বিভিন্ন ধরনের পাখি আছে এখানে। এখন সবগুলো খাবার খাইতেছে, খাবার দেওয়া হয়েছে এখানে। হনুমান পায়চারি করতেছে, এই যে দেখেন, এসে আবার বসে আছে। এটা মুখ পোড়া হনুমান, এটা হলো মুখ পোড়া হনুমানের খাঁচা। এখানে সুন্দর করে লেখা আছে মুখ পোড়া হনুমান, কারণ এটা এই যে দেখেন আপনারা, এটার মুখ একদম কালো পোড়া পোড়া, এই জন্য এটাকে বলে হলো মুখ পোড়া হনুমান। বুকের এখান দিয়ে অরেঞ্জ কালারের। হনুমানের খাঁচার পাশেই হলো বানরের খাঁচা। এখানে ছোট ছোট কয়েক ধরনের প্রজাতির বানর আছে। এই দেখেন, সবগুলোই ছোট ছোট, এতটাও বড় বড় না। তারপরে এটা হলো কচ্ছপের খাঁচা। কচ্ছপ মামা ওই যে বসে আছে, আর ভাই চলে আসছে কচ্ছপের খানা দেওয়ার জন্য। কচ্ছপ মামা সকালে নাস্তা খাওয়ার জন্য এখনো বের হয়নি, কিছুক্ষণের মধ্যে হয়তো এখানে হাত মুখ ধুতে বের হবে, তারপরে নাস্তা খাবে। চিড়িয়াখানার ভিতরে এসে অনেকেরই ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হতে পারে। আপনারা কিছু দূর এসে বানরের খাঁচার পরে এখানে ওয়াশরুম পেয়ে যাবেন। এই পাশে পুরুষ টয়লেট, এই পাশে মহিলা টয়লেট আলাদা করে দেওয়া আছে। উট পাখি বা অস্ট্রিচের খাঁচার পাশে আপনারা পেয়ে যাবেন গন্ধগোকুলের খাঁচা। এটার নাম গন্ধগোকুল হওয়ার কারণ হলো এটা যে দিক দিয়ে হেঁটে যায় ওই এলাকাটাতে প্রচুর পরিমাণে গন্ধ থাকে অনেকক্ষণ পর্যন্ত। কিছুক্ষণ পর হেঁটেই পেয়ে যাবেন এখানে অজগর সাপের খাঁচা। এখানে দেখেন সাপগুলো অনেকটা তাদের খোলস পাল্টেছে হয়তো কিছুদিন আগে। এখানে অনেকগুলো সাপ আছে, এখানে একটা প্রত্যেকটাই খাবার খেয়ে রেস্ট করতেছে।
চলে আসলাম উল্টো লেজি বানরের খাঁচার কাছে। এখানে উল্টো লেজ হওয়ার কারণ আপনারা ছবিতেও দেখতে পাচ্ছেন। আর বানরটাকে একটু দেখাই। এখানে ওই যে বসে আছে, বসে থাকার কারণে লেজটা দেখা যাচ্ছে না, লেজটা ছোট নর্মাল বানরের থেকে। আর এই হলো উল্লুক ভাই, কত সুন্দর লাফালাফি করতেছে আমাকে দেখে। এই আর একটা, দুটো ঘোড়া পাশাপাশি দাঁড়িয়ে আছে, ঘোড়াগুলো ছোট ছোট। সুন্দর একটা ডাক দিয়েছিল ঘোড়ার যে ডাক। এই হলো আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট প্রাণী জেব্রা। দেখতে কত সুন্দর, অনেকদিন পরে সামনাসামনি জেব্রা দেখলাম। চলে আসলাম টিয়া পাখির খাঁচার এখানে। এই দেখেন কত সুন্দর করে খামচে ধরে আছে। এই একটা বিভিন্ন প্রজাতির টিয়া পাখি আছে এখানে। ম্যাকাও গুলো বাহিরে নাই, তাই দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একদম বসে আছে, দুইজন মিলে গল্প করতেছে। গ্রিফন শকুন, ওজন প্রায় 6 থেকে 11 কেজি হয়ে থাকে। শকুন গুলো কত বড় আপনারা একটু দেখেন, নিজ চোখেই দেখেন। এই দেখেন 4টা শকুন আছে এখানে। একই খাঁচার ভিতরে 3 ধরনের পাখি আছে। একটা হলো শঙ্খচিল আছে, যার সামনের অংশটা হচ্ছে সাদা। তারপরে এখানে কুরা ঈগল আছে। এরপরে এখানে ভুবন চিল আছে, ওই যে দেখেন ভুবন চিল। তারপরে ওই পাশে হলো কুরা ঈগল। আর শঙ্খচিলটা আপনাদেরকে দেখাই। শঙ্খচিল ওই যে ওইখানে বসে আছে দূরে। আর এখান থেকে চিড়িয়াখানার এর পাশ থেকে দাঁড়িয়ে আপনারা ফয়েজ লেকের অংশটাও দেখতে পাবেন। এখান থেকে ফয়েজ লেক এরিয়া শুরু। এই যে দেখেন পানকৌড়ির খাঁচার এখানে চলে আসলাম। আর ওই যে দূরে, এটা মনে হয় সাদা পানকৌড়ি। চট্টগ্রাম চিড়িয়াখানার ভিতরে আপনারা যখন হাঁটতে হাঁটতে মোটামুটি ক্লান্ত হয়ে যাবেন, তখন এখানে পানকৌড়ির খাঁচার পাশে এখানে একটা কফি শপ পেয়ে যাবেন। চাইলে আপনারা এখানে ফুচকা চটপটি খেতে পারবেন। এছাড়াও বিভিন্ন ফাস্টফুড আইটেম আর অন্যান্য খাবার আছে, আপনারা চাইলে এখান থেকে কিনে খেতে পারবেন। ক্যান্টিনের পিছন সাইডে একদম উঁচু একটা পাহাড় আছে। আপনারা এখানে বসে একদম সুন্দর পরিবেশে আপনারা খাবার খেতে পারবেন। এখানে হয়তো সকালবেলা এই জন্য অগোছালো মনে হচ্ছে, কিছুক্ষণ পরে এগুলো গোছানো হবে। আর এখান থেকে এরকম পাহাড়ের পাশে বসে সুন্দরভাবে আপনারা বিভিন্ন জিনিস খাবার খেয়ে পরিবেশ যে প্রকৃতি সেটা আপনারা উপভোগ করতে পারবেন। এই অংশটাতে আমি পাহাড়ি গরু বা গয়ালের দেখা পেয়ে গেলাম। এই যে দেখেন গয়ালের হচ্ছে শিংগুলো এরকম খাড়া খাড়া থাকে। আর পাশে দুটো ঘোড়াও আছে এটার সাথে, একসাথে এই খোলা জায়গাটাতে আছে, ঘাস খাইতেছে। এপাশে এটা হলো কুমিরের বিচরণের জায়গা। এই পাশে ছোট একটা পুকুর আছে, ছোট একটা কুমির ওই দূরে আছে, একদমই ছোট। আর এখানে বড় বড় কুমির গুলো উঠে এখানে বসে থাকে, কিন্তু এখন একটাও নাই, সবগুলো পানির ভিতরে নেমে আছে। এখানে এসেও অস্ট্রিচ পাখির খাঁচা দেখতে পেলাম, খাবার দেওয়া হয়েছে, এগুলা খাওয়া শেষ। কত সুন্দর দেখতে, কি মায়াবী চেহারা দেখেন। ওই যে ভিতরে দুটো আছে, এটাকে আলাদা করে রাখা হয়েছে। যারা টার্কি মোরগ বা টার্কি মুরগি দেখেননি, তারা এখানে আসলে যেরকম টার্কি মুরগিও দেখতে পাবেন। এই পাখিটা একটু দেখেন আপনারা, এটার নাম হলো সোনালী মথুরা। দেখেন কত সুন্দর একটা পাখি। এই যে এটা ভিতরে বাসা বাঁধার জন্য চেষ্টা করতেছে, এখানে বসে আছে। কত সুন্দর পাখি। এখানে আরেকটা আছে ওই যে ওই পাশে, আর এর পাশে আছে কাক ধনেশ। ওই যে ধনেশ মশাই বসে আছেন, বিশাল বড়, তার বিশাল সাইজের তার ঠোঁট নিয়ে। এই যে দেখেন চলে আসছে একটা ক্যাঙ্গারু, এই যে লাফাতে লাফাতে চলে আসছে। ওই দূরে ছিল, উপরে চলে আসলো, মনে হলো যে আমাকে দেখানোর জন্য চলে আসলো। এই দুটো আসলে কি আমি বলতে পারলাম না, মেবি হরিণের কোনো জাত। এই একটা আপনারা যদি জানেন তাহলে একটু কমেন্টস করে জানাবেন। এই একটা এটা শিং নাই, আর ওইটা শিং কেটে দেওয়া হয়েছে গোড়া থেকে। ওই যে দেখেন শিং কেটে দেওয়া হয়েছে যাতে মারামারি না করতে পারে, একদম গোড়া থেকে কেটে দেওয়া হয়েছে। চিড়িয়াখানায় আর দেখার কিছু নাই, তো আমি এখন বের হয়ে যাচ্ছি।
তো আজকের মতো এই পর্যন্তই। চট্টগ্রাম চিড়িয়াখানা সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো কিংবা মন্দ। তাহলে চেষ্টা করব সামনে থেকে আরো ভালোভাবে ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। আল্লাহ হাফেজ।